ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ৭ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেছেন। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর ঢাকাসহ গোটা দেশে ছাত্র জনতা রাস্তায় নামে। হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। তেমনি দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ হয়। শাহবাগের বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ করে। শুক্রবার ভোর থেকে শাহবাগ এলাকায় জড়ো হয় হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। পরে শাহবাগ মোড়েই জুমার নামাজ আদায় করেন তারা। এরপর বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য বয়কট সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ উচ্ছেদের আহ্বান জানান। এদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম এক বার্তায় বলেন, শহীদ হাদি ভাই সহিংসতার মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চাননি। তার আদর্শ ছিল মেধা, মনন ও জ্ঞান দিয়ে এই শক্তির বিরুদ্ধে লড়াই করা। সাময়িক উত্তেজনা বা সহিংসতার মাধ্যমে শহীদ হাদির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়, বরং হঠকারী কর্মকাণ্ড আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উস্কানি বা ফাঁদে পা না দিয়ে শহীদ হাদির আদর্শ বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার রাতে একদল যুবক রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে। রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিসংযোগের পর কার্যালয় দুটির সামনে জড়ো হওয়া শত শত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে বিক্ষোভ মিছিল নিয়ে বের হতে থাকে ছাত্র জনতা। শুরুতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারত বিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নিচে ফেলে দেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। প্রথম আলোর সামনে অগ্নিসংযোগের পর খানিকটা দূরে অবস্থিত বহুতল ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হয় বিক্ষুব্ধরা। তারা এক পর্যায়ে ডেইলি স্টার ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং অগ্নিসংযোগ করেন। বিক্ষুব্ধ জনতাকে অগ্নিসংযোগ থেকে নিবৃত্ত করার চেষ্টা করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের আগুনের ঘটনায় আমাদের ৩টি ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু বিক্ষুব্ধ জনতার কারণে ইউনিটগুলো বিভিন্ন স্থানে আটকা পড়ে। সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোতে ২টি ইউনিট ও ডেইলি স্টারে ১টি ইউনিট আগুন নির্বাপনের কাজ শুরু করে। পুলিশের সহায়তায় পরে অন্য ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। এই হামলার ঘটনায় শুক্রবার পত্রিকা ২টি প্রকাশিত হয়নি। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রগতা ও স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা সৃষ্টি করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪২ রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আগুনের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৮টা ১৩ আগুন নিয়ন্ত্রণে আসে। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত এই পরিস্থিতিতে সাধারণ জনগণকে যে কোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইনকেলাব মঞ্চ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ইনকেলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, দেশের সাধারণ জনগণের প্রতি অনুরোধ, আপনারা কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না। ওসমান হাদি তার শত্রুর সঙ্গেও আজীবন ইনসাফ চেয়েছিলেন এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের পথেই বিশ্বাস স্থাপন করেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন, তাকে কেন্দ্র করে যেন কোনোভাবেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন না হয়, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে। যারা এই ঘটনাকে পুঁজি করে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই দেশকে অকার্যকর হতে দেওয়া যাবে না। এদিকে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে খুলনার বাদ জুম্মা শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়বানা নাজাজ অনুষ্ঠিত হয়েছে। খুলনার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সরকারের আহ্বানে নগরের মসজিদগুলিতে জুম্মার নামাজের পর শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বৃহস্পতিবার রাতে জুলাই যোদ্ধাদের সকল সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আন্দোলনকারীরা ভারত বিরোধী স্লোগান দেন। দ্রুত ভারত থেকে হত্যাকারীকে ফেরত না দিলে তারা কঠোর আন্দোলন করার ঘোষণা দেন। গভীর রাতে প্রথম আলো খুলনা অফিসে হামলা করা হয়। তারা প্রথম আলোর একটি ব্যানার নিয়ে আগুন ধরিয়ে প্রথম আলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। তবে বৃহস্পতিবার রাত থেকে নগরে পুলিশ ও সেনা সদস্য সতর্ক অবস্থানে আছে। খুলনার ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ, এনএসিপি ও নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। অন্যদিকে রাত 11:30টার দিকে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন। এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাদি ভাই মরল কেন, ইন্টারিম জবাব দে, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ইত্যাদি স্লোগান দেন। পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর শুরু করেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।